হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম তাই ইসলাম স্টোরিতে। আমি ফাহিমা, আশা করছি সকলে ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো তোমাদের সাথে সকাল 8টা বাজে ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। অনেক গল্প বলার বাকি ছিল। তো আমি ঘরটা আসলে দেখাতে পারি না, তার কারণ হচ্ছে যে কি ঘরে ঢুকলে একটা অন্ধকার ভাব চলে আসে, মানে মোবাইলে আর কাজ করে না। আর মোবাইলে আমিও কিছু দেখতে পারি না। তো যাই হোক, তোমার দেখাই একটু পরেই ব্লগটা শেষ করে। কিন্তু এইদিকে যে দাড়িভাবে তোমরা দেখতেছো লম্বা সরুভাবে আমি কুটা গাছছি বা লার্কি গাছছি, এগুলোর মধ্যে কিন্তু নেটটা আটকে দেওয়া উচিত ছিল সেদিনই। আজকে একদিন পার হয়ে গেছে। তো যাই হোক, এগুলো তো সকালবেলা নাস্তা করার পরে কিন্তু পানি দিয়ে দিছি। আর কোনো কাজ করি না সকালে ঘুম থেকে উঠে। ব্লগটাই হচ্ছে যে কি মনে হয় অনেক বড় কাজ। তার কারণ হচ্ছে যে কি ব্লগটা না করলে মনে হয় যে একটা টেনশন থাকি যে কখন করব। আর এতটা পথ এগিয়ে আসার পরে যদি ব্লগটা ছেড়ে দিই তাহলে হচ্ছে যে কি একটা বোকামি হবে। অনেকে কিন্তু এক মাসের মধ্যে এতটা এগোতে পারে না, আর আমি এক মাসের মধ্যে মাশাআল্লাহ অনেকটা এগিয়ে গেছি। তো যাই হোক, এটা নিয়ে কিন্তু কোনো আফসোস নাই, তার কারণ আমি সবার দিকে না আছে কিন্তু করতেছি। কারণ আমি ব্লগটা যখন শুরু করছি বা আইডিটা যখন খুলছি তখন কিন্তু তাদের একটা পরামর্শ আছে যে মানুষ ইচ্ছে অনুযায়ী কিন্তু কয়েকদিন করে, এরপরে হচ্ছে যে কি বন্ধ করে দেয়। এরকম অনেক ইউটিউবাররা আছে। তো আমি চাই না ওদের মতো হইতে, কারণ সফলতা অর্জন করার উদ্দেশ্যে কিন্তু নামছি। তাহলে যেভাবে করা যায় সেভাবেই করব, সে প্রত্যাশা আছে ইনশাল্লাহ। তো তোমরা আমার জন্য দোয়া করবা। আর তোমাদের সাথে নিত্য নতুন ভিডিওগুলো কোন সাবজেক্ট নিয়ে করবা আসলে সেটা যদি একটু বলে দাও তাহলে কিন্তু আমার কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। আর আমি ব্লগের বিষয় আসলে তোমাদের সাথে বাহ্যিক কোনো বিষয় নিয়ে করতে পারি না এই কারণ আমি তোমরা তো এর আগে জানো যে আমি এখানে কোন সম্পর্ক নিয়ে আসছি। তো একটা নিজের দায়িত্ব কর্তব্য ফেলে কিন্তু অন্য একটা কাজের প্রতি দায়িত্ববান হওয়া, এটা আসলে খারাপ দেখা যায়। খারাপ দেখা যায় বলতে এটা আসলে ফেরে ওঠা যায় না। তো যাই হোক, ঘরে অবশেষে ঢুকলাম, তারপরেও দেখতেছেন যে অন্ধকার হয়ে আসতেছে। তো আমাদের সকালে নাস্তাটা ছিল রুটি আর নারকেল দিয়ে হচ্ছে যে কি চিনি মাখায়। তারপরে এই যে দেখছো এই ডিব্বাটাতে চিনি, আর এখানে হচ্ছে যে কি নারকেল। রুটি তো খাই নিছে। তো যাই হোক, সাইমা কিন্তু এখনও ঘুমোচ্ছে, তাই আমাদের রুমটাও কিন্তু ঠিক করা হয় নাই। ও যেহেতু ঘুমাচ্ছে আর ও অসুস্থ, তাই আমি ওকে উঠাইতে চাচ্ছি না। উঠলে সারাক্ষণ শুধু মানে কান্নাকাটি করতে থাকে। তো যাই হোক, শীতের সময় সবাই কম বেশি সুস্থ থাকে। তো তেমনি কিন্তু আমরাও সবাই ঘরের মধ্যে অসুস্থ। আমারও কিন্তু জ্বর, সর্দি, কাশি। তো এটা কিন্তু বিরক্তিকর, নাক টানাটানি সব সময়। কিন্তু শীতের সময় দেখা যাচ্ছে যে কি একটা রাতও কিন্তু ঘুম হয় না। তাই কিন্তু অনেক কষ্ট হয়, মানে মনে হয় যে সারাদিন রাত 24 ঘন্টাই জাগ্রত অবস্থায় আছি। তো কি করব, এটা আল্লাহর দান, মানি তো নিতে হবে। এটা কোনো মানুষের হইলে তার সাথে হয়তো যুদ্ধ হয়ে যেত, তাকে হয়তো জীবিত রাখতো না। তো যাই হোক, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবা আমার ভিডিওগুলো আসলে কেমন হয়। আর যখন আমার আব্বুর বাড়ি নতুবা নানার বাড়ি যাই তখন তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। তোমরা অবশ্যই তখন ভিডিওগুলো দেখে বলবা। এখানে তো আমি এতটা ভিডিও করতে পারি না, ওখানে তো ফ্রি থাকবো, তাই ওখানে ভিডিও করা থেকে কেউ আটকাতে পারবে না। তো সবাই দোয়া করবা। এই শীতের মৌসুমে কিন্তু আমাকে যাইতে দিবে না, তার কারণ হচ্ছে যে কি শীতের মধ্যে হয়তো মানে আমার স্বামীর কথা আর কি, মানে ওনার অর্ডার যে শীতের সময় যাইতে পারবো না, সূর্যের আলোতে তাকাতে পারতেছি না, শীতের সময় যেতে পারবো না। কারণ শীতের সময় এখানে কাজকর্ম করতে পারবে না ওনার আম্মু, মানে আমার শাশুড়ি। আবার অনেকে তো বলবেন ওনার আম্মু আপনার কি হয়। তো যাই হোক, তাই একদম ভাঙি চুরে বলে দিলাম। তো উনি যেহেতু একজন, ওনার কাজকর্ম করবে কে, সেজন্য মানে শীতের পরে হয়তো যাব। সবাই দোয়া করবা যেন যাইতে পারি। আসলে মেয়েরা সবসময় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য বাবার বাড়ি নতুবা ভাইয়ের বাড়ি অবশ্যই আমি খুঁজি না, একটু নানুর বাড়ি বা নানুকে দেখি নাই কখনো। ছোটোবেলা দেখছিলাম আমার আব্বু এতটা আমার আম্মুকে যাইতে দিত না। তো যাই হোক, সব মিলিয়ে আমি কিন্তু আমার নানুকে দেখছি যে আমার খেয়াল নাই।
এমন একটা বয়সে দেখছি সবাই কিন্তু দোয়া করবা যেন আমি আমার নানুর সাথে তোমাদেরকেও আলাপ করে দিতে পারি। জানি না উনি ক্যামেরার সামনে আসবে নাকি, উনি আমার সাথে ভিডিও কলে কথা বলতে চায় নাই, বলছে তোর সাথে ভিডিও করে কথা বললে হচ্ছে যে কি তুই আর দেখা করবি না, তুই তো জামাইকে নিয়ে আস। তো আমার সাথে কথা হয় নাই ভিডিও কলে, কিন্তু ওনার নাতিন জামাইয়ের সাথে কথা হয়েছে। তো যাই হোক, উনি এখন বড় আম্মু হয়ে গেছে, যেহেতু আমি বড় নাতিন। তো আমার মেয়ে হয়েছে, সবাই জানো আমার মেয়ের নাম সাইমা। তো ওকেও দেখবে, ওকে যেমন প্রথম দেখবে। দেখো আমাদের সম্পর্কটা এমন, আমাদের মানে দেখা সাক্ষাৎ হবার মানে সবার মধ্যে একই ফিলিংস হবে। সেটা হচ্ছে যে কি আমার স্বামী যেমন হচ্ছে যে কি ওনার কাছে প্রথম মানে দেখা করবে, ওনার কাছে যেমন ফিল আসবে, আমিও কিন্তু ওনার সাথে এমনই ফিল হব। তারপর আমার মেয়েটা তো আরও। তো যাই হোক, সবাই দোয়া করবো আমরা যেন দেখা করতে পারি। আর যাওয়ার ভিডিওগুলো নতুবা ওখানে গেলে কি করি না করি সব ভিডিওগুলো কিন্তু পেতে, তোমরা আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের কমেন্ট করবে আর লাইক করে কমেন্ট করে আমাদের সাথেই থাকবে সবসময়। তো আজকে প্রায় 6 থেকে 7 মিনিট হয়ে যাচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবো, আমরা সবাই অসুস্থ, আর সবাই সবার জন্য দোয়া করবা। শুধু যে আমার জন্য করবা তা কিন্তু নয়, আমি সাইমার ভিডিওগুলো দেওয়ার জন্য অনেক চেষ্টা করব। আর গতকালকে একটা ভিডিও দিছিলাম, তোমরা দেখছো আসলে কেমন জেদ করে, ও অনেক বেশি জেদ করে। তো সেটা সহ্য করতে পারি না, ও যখন তখন শুয়ে যায়। আর বাচ্চাদের একটা অভ্যাস, অনেকে বলে ব্লগ করলে কথা খুঁজে পায় না, আসলে কথা যখন শুরু হয়, কথার নাম লতা, তো কথা যখন শুরু হয় তখন কিন্তু কথা শেষ করার প্রান্ত চলে আসে, কিন্তু একটা টাইমলি করতে হয়, শেষ প্রান্ত খুঁজতে হয় না, একটা টাইম অনুযায়ী করতে হয়। কেউ যদি 7 মিনিটের ভিডিও দেয় তবে সে 7 মিনিটই দিতে হবে, কেউ যদি 8 মিনিট দেয় তাহলে সে 8 মিনিটই দিতে হবে। তো যাই হোক, আমার এখন প্রায় 7 মিনিট চলে আসছে। সবাই দোয়া করবা, আর সুস্থ থাকবা, ভালো থাকবা, নিজের খেয়াল রাখবা। খোদা হাফেজ।